সকালবেলা হুট করে আসলো, আইসা সেরা ম্যাজিস্ট্রেট সহকারে আসলো, পুলিশ আসলো, আইসা সেরা তারা কিছু বলে নাই, কোনো নোটিশ নাই, কিছু নাই, না দিয়ে হুট করে আইসা আমাদের বাসস্থান বাসা, হ্যাঁ অলরেডি ফ্যামিলি থাকে, বাচ্চা আছে, বাচ্চা অল্প দিনে 1.5-2 মাস হচ্ছে, বাচ্চাটা সহকারে ওই এই বাচ্চাটা সহকারে তারা জোর করে বের করে দিছে বাসার থেকে। হ্যাঁ, তো এটা কোন আইনে আছে সেটা আমি বুঝতেছি না। এটা সুপ্রিম কোর্টে চলতেছে মামলা চলমান, এখন কোন পর্যায়ে তারা ভাঙতেছে সেটাই আমরা বুঝতেছি। কুমিল্লার 400 বছরের পুরানো মন্দির জগন্নাথ মন্দির, যেটা এখন স্থাপত্য বিভাগে নিয়ে গেছে। এইটার 200 একর জমি ছিল, 200 একর বেয়াত হতে হতে এখন প্রায় 50 একরের মতো আছে, তাও বেদখল কিছু আছে। আর আজকের যে ঘটনা, এটা একটা 6 শতক জায়গা, আজকে 27 বছর মামলার পর জগন্নাথ মন্দির পেয়েছে। জগন্নাথ মন্দির প্রাপ্তির পর উচ্ছেদ এসেছে, ল্যান্ড সহ দিয়ে নিয়ম মাফিক আইন মাফিক উচ্ছেদ হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালতের আজকের একটি রায় 2002/2025। এই রায়ের আলোকে আমরা আসলে ডিক্রি জারি দখল কার্যক্রম বুঝিয়ে দেওয়ার জন্য জগন্নাথ মন্দিরের একটি নালিশি ভূমি, যেটি হচ্ছে খামার কৃষ্ণপুর মৌজায় 6 শতক জায়গা নালিশি ভূমিটি এখানে অবস্থিত রয়েছে। তো আমরা জানতে পারি এই মামলাটি আসলে 1998 সাল থেকে চলমান ছিল এবং সিএস, আরএস, বিএস প্রতিটি রেকর্ডেই এই জায়গাটি ছিল হিন্দু মালিকানাধীন, যেটি আমাদের জগন্নাথ মন্দিরের আওতাধীন একটি সম্পত্তি। তো এই জায়গাটা ওনারা আসলে জবরদখল করা অবস্থায় ছিল। তো আদালতের রায়ের প্রেক্ষিতে আজকে আমরা এখানে দখল কার্যক্রম বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি এবং ওনারা আমাদেরকে আসলে বিভিন্ন কাগজপত্র দেখিয়েছে যে সুপ্রিম কোর্টেও মামলা চলমান। সেক্ষেত্রে যেহেতু আজকে আদালতের রায়ের দখল কার্যক্রম বুঝিয়ে দিতে এসেছি আমরা, ওনাদের কাছে কোনো ধরনের স্টে অর্ডার বা অস্থায়ী নিষেধাজ্ঞা ছিল না। তো ওনাদের কাগজপত্র না থাকার কারণে আমাদের যে দখল কার্যক্রম রয়েছে ওইটি আমরা পরিচালনা শেষ করে জগন্নাথ মন্দিরকে তাদের এই 6 শতক জায়গাটুকু আমরা দখল বুঝিয়ে দিয়ে যাব। অভিযোগটা আপনারা দেখবেন সকল উচ্ছেদেই ভুক্তভোগীরা বলে থাকে, কিন্তু আসলে ভুক্তভোগীদের কাছে নোটিশ আসবে না এটা হওয়ার কথাই না। অবশ্যই মামলা চলার সময় সমন জারি হয়েছে, ওনারা বিবাদীরা জবাব দাখিল করেছে, তারা সময় তারা সব কিছুই জানে, তা নাহলে ওনারা সুপ্রিম কোর্টে আসলে কিভাবে